আজ বাংলাদেশে যারা সত্যি কোরআনের বিরোধিতা করছে, আলেমদের বিরুদ্ধে লেগেছে, তারা তাদের বিবেককে কাজে লাগায় না। এজন্য আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দিয়েছে। তাদের হেদায়েত বন্ধ, হেদায়েত তারা পাবে না, কারণ নিজেরা তাদের পথ তারা নষ্ট করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার ৭৭, ৭৮, ৭৯ নাম্বার আয়াতে আছে, ২৭ নাম্বার পারাতে পাবেন। আল্লাহ বলেন, নিশ্চয় এই কোরআন সম্মানিত। এত সম্মান আল্লাহ কোরআনকে দিয়েছেন, এর সাথে যেই লাগে তার সম্মানও আল্লাহ বাড়িয়ে দেয়। এই যে কাঠের তৈরি করা টেবিল, এটা যদি কোরআন শরীফ না থাকতো, এখানে অনেকে আমরা লাথিও দিতাম, পাড়াও দিতাম, কেউ বেয়াদব বলতো না। কিন্তু কোরআনে কারীম থাকার কারণে এর ওপরে এখন পা দেওয়া না, এর দিকেও পা দিয়ে তাকানো। এর দিকেও যদি পা দিয়ে কেউ দিয়ে রাখে, আমরা এখানে যারা আছি নামাজ না পড়তে পারি, কিন্তু বলবো লোকটা বেয়াদব। কথা বলেন না, কি সম্মান বাড়িয়ে দিয়েছেন এই কাঠের টেবিলের, আপনি বলেন। এই জন্য ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই এটা সম্মানিত কোরআন। যে যত বেশি কোরআনকে সম্মান দেবে, আল্লাহ পাক এই পৃথিবীতে তার সম্মানও তত বেশি বাড়িয়ে দেবে। যত বেশি কোরআনওয়ালার পেছনে মানুষ লাগবে, আল্লাহ পাক আবু জেহেলের মতো তাদেরকেও পোষাবে। আবু জেহেলের বাড়ি আমি দেখেছি, ওটা এখন আন্তর্জাতিক টয়লেট। 16 সালে হজ করতে গিয়েছিলাম, 7 চক্কর দেওয়ার পরে কাবা শরীফে আমার ক্লান্ত লাগছিল, তো উপরে গেলাম। সাফা মারোয়া 7 বার দৌড়াদৌড়ি করার পর, এত বিশাল পথ, আপনি মনে করছেন একেবারে এখান থেকে ওই গাছ পর্যন্ত না, অনেক দূর, 3.5 কিলোমিটার প্রায় হাঁটা লাগে সব মিলে। ক্লান্ত শরীরে উপরে গেলাম, দেখছি পেটে মোচড় দিয়ে ব্যথা করছে। ওই দেশের এক পুলিশকে ডাক দিলাম, ইয়া সাদেক, হে বন্ধু। এতক্ষণ আমার কিন্তু ভালোই লাগছিল, শেষের দিকে এসে ক্লান্ত হয়ে পড়েছি। এখন হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা করছে, কারণ কি? পুলিশ তার ভাষা দিয়ে আমাকে বলছে, ইয়া হাজি ওল হুজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার দিকে তাকিয়ে উনি বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আল্লাহ যেন আমাকে জানাতে চায়, হামজা, ওই সময় 3.5 লাখ টাকা লাগতো 16 সালে। এত টাকা খরচ করে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। বলেন তো, আল্লাহ পাক তার বাড়ি পর্যন্ত এই যে নিকৃষ্ট জায়গা হিসাবে পরিগণিত করে দিয়েছে, এমনি না। সে কিন্তু জানতো, বুঝতো, এরপরেও এই লোকটা কোরআনে কারিমের বিরোধিতা করত। আল্লাহ পাক এই কথাটা 1500 বছর আগে আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন, কারণ আবু জেহেল থাকবে না, ওর সন্তানরাও থাকবে না, কিন্তু ওর প্রেতাত্মা থাকবে। যুগে যুগে ওর প্রেতাত্মা যারা আসবে, তারা আবু জেহেলের মতো জেনে শুনে বুঝে কোরআনের বিরোধিতা করবে। এটা সূরা আনআমের ভেতরে পাবেন, 7 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা, 11 নাম্বার লাইনে আছে, 34 নাম্বার আয়াত। বাড়ি যে মিলিয়ে দেখেন। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك بآيات الله
ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। শব্দগুলো মনে হচ্ছে এইমাত্র আল্লাহ নাযিল করলেন। কদ না'লামু, অবশ্যই আমি আল্লাহ জানি, লা ইয়াহযুনুকাল্লাযী, ওই আবু জেহেল এবং ওর সাঙ্গপাঙ্গরা যা বলে এটি আপনার কষ্ট হয়, ওরা যা বলে আপনার দুঃখ লাগে, আপনার পেছনে ওরা যে সমস্ত কথা লাগিয়ে দিয়েছে আপনি নাকি পাগল, নবীজি পাগল ছিলেন। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল না। এতদিন তো তোমাদের সাথে ছিল, কি দেখলে তার ভেতরে পাগলামির? আমার কোরআনটা শুধু প্রচার করে এজন্য আজ তার নামের শেষে কতগুলো ডিগ্রি তোমরা লাগিয়ে দিলে, কত লকব লাগিয়েছো যে আমার নবী নাকি মাজনুন, পাগল, কবি, গণক, এমনকি জাদুকার পর্যন্ত বলে। আমার মনে হচ্ছে ১৫০০ বছর পর আজও অনেক আলেমের নামের শেষে আবু জেহেলের প্রেতাত্মা যারা আছে তারা এই শব্দগুলো এখন প্রয়োগ করছে। আমার নামে দিয়েছে আমি নাকি জাদু করি। এতগুলো মানুষ যে তাফসীর মাহফিলে আসে এটা নাকি আমি জাদু করে নিয়ে আসি। আমি জাদু পাবো কোথায়? ওরা অনেকে বলে, এমন ভাবে সাজিয়ে কথা বলে যে মনে হচ্ছে যে একেবারে সেই মনের কথাও বলে, তার মানে গণক হয়ে গেছে। নবীজিকে যা যা বলতো নবীর ওয়ারিস যারা, তাদেরকে এখন আবু জেহেলের প্রেতাত্মারা একই কথা বলে, হয়তো শব্দ একটু আলাদা বলে। আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, আপনি দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। আবু জেহেল যেটা করছে আমি আল্লাহ তো জানি ওর মনের খবর, অত জেনে বুঝেই করছে। ওরা মূলত আপনাকে অস্বীকার করতে পারে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং ওই মানুষগুলো আমার আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করছে। ওরা সরাসরি হয়তো বলছে না এদেশে যে আমরা কোরআন মানি না, কোরআন বিশ্বাস করি না, কোরআন তুলে দিতে চাই, কিন্তু এমন আচরণ করে যে এগুলো কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট চলে যাচ্ছে। এই জন্য আয়াতের মাঝখানের শব্দ ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, হে নবী আপনি দেখবেন তারা আপনাকে কিন্তু মিথ্যাবাদী বলতে পারে না, কারণ আপনার এই ৬৩ বছরের জীবনে একটা মিথ্যা তারা আজও খুঁজে পায়নি। সুবহানাল্লাহ বলতে পারেন। আমি যখন কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলি আমাকেও তারা সরাসরি মিথ্যাবাদী বলে না, ঘুরিয়ে পেঁচিয়ে ওই নামগুলো দেয় যে পাগলামি করে, পাগলের মতো কথা বলে। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটা তথ্য দিয়েছিলাম যে সেখানে অনেকে মদ খায়, আমাকে একেবারে তুলোধনা করে ছেড়ে দিলে, ধনী পাগল, মাথা খারাপ, ভার্সিটির ছেলে মেয়েরা এখন কিন্তু মদ খেতে পারে। অথচ যে কিছুদিন আগে ধরা কিস কত বোতল, ২১ বোতল, তাও বিদেশি মদ। এটা এক হলেই যদি পাওয়া যায়, এক ঘরে এত, তাহলে পুরাটা এলাকা খুঁজলে আপনি একেবারে মদের কারখানা পেয়ে যাবেন। এটা ৪ মাস আগে বলার পরে আমার বাড়িতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশও পাঠিয়েছে যে জবাব দেওয়া লাগবে। সে সময় যেহেতু আমি নিজের দেখা, এই জন্য জবাব তো ছিল না। এখন তো একেবারে হাতে নাতে ধরা খাচ্ছে। এখন অনেকেই বলছে ওদের উচিত হামজার কাছে ক্ষমা চাওয়া। কথা বলছে না, হাতে নাতে ধরা খেয়ে গেছে, এখন আর কথা বলে না। ঠিক পৃথিবীর জালেম গুলো, আমির হামজা মিথ্যা কথা বলে, কোরআন দিয়ে জীবনেও বলতে পারবে না, কারণ এই কোরআনে মিথ্যা কোনো তথ্য আমার প্রবেশ করানো সম্ভব না, আমার বাবারও সম্ভব না। এর ভেতরে যদি মিথ্যা কোনো কথা আমি ঢুকিয়ে বলি এইটাও আল্লাহ বলেছে, আল্লাহর কসম আমি ধরা খেয়ে যাব। কিছুদিন আগে আবুল সরকার ধরা খেয়েছে, বলেছিল কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে, ধরা খাইনি। কোরআনের ভেতরে কোনো কথা আপনি চালিয়ে দেবেন আর ধরা খাবেন না, না, এরকম কোরআন আল্লাহ নাযিল করেননি।
লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হামিম সেজদা 25 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, তাফসিরে ইবনে কাসির। নাকি আরো দলিল দেওয়া লাগবে? কোরআন তো পড়তেই পারে না, ওর জন্য দলিল দিয়ে করবো কি? যা দিয়েছি এই বেশি। রব্বুল আলামিন বলেন, এমন ভাবে কোরআনে কারিম আমি নাজিল করে হেফাজত করছি যে এর উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে কোনো মিথ্যা কোনো বাতিল প্রবেশ করতে পারছে না, পারবেও না। ইয়াতিহি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এ গ্যারান্টি দিয়েছেন কে? কতদিন? কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামতের পরেও কোরআন শরীফ থাকবে। কি কথা বলেন কেন? কিয়ামতের পরে আমার আল্লাহ যে জান্নাতি মানুষদেরকে একটা অনুষ্ঠান করে সূরা ইয়াসিন শোনাবেন, ওখানে কোনো বাবার জীবনী শোনানো হবে না। কথা বলছেন না কেন? কোন নেতা নেত্রীর জীবনী ওখানে শোনানো হবে না, যে আমার নেতা আমার নেত্রী এই করেছে না। ওখানে শোনানো হবে আমার আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন। ওটা পড়বে কে? বলেন। আল্লাহ পাক নিজে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি তাফসীরে আয়াত পড়তে গিয়ে দেখলাম রব্বুল আলামিনের কণ্ঠে এক একটা আয়াত শুনতে জান্নাতের ওই পরিবেশে দুনিয়ার হিসাবে সময় লাগবে 50,000 বছর। আমরা দুনিয়ায় যেভাবে গণনা করি 1 2 3 4, এভাবে গণনা করলে 50,000 বছর গণতে যত সময় লাগে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহর কুদরতের ওই কণ্ঠে আমরা যদি ওখানে স্থান পেয়ে যাই, যদি জান্নাতের ওই পরিবেশে শ্রোতা হিসাবে আল্লাহ আমাদেরকে একটু বারান্দায় জায়গা দেয়, যদি আপনি শোনেন ওই দিন বিশ্বকারী আব্দুল বাসেতের মুখে কোরআন শুনলে মানুষ পাগল হয়ে যায়। এখন একজন খ্রিস্টান শিল্পী মুসলমান হয়েছে, ক্যার্স স্টিভেন, পপ সঙ্গীত শিল্পী, আমেরিকায় বাড়ি। এখন নাম রেখেছে ইউসুফ ইসলাম। আপনি ইন্টারনেটে দেখেন তার তেলাওয়াতের মান কি। আগে ওই কণ্ঠ দিয়ে গান বলতো, এখন ওইটা দিয়ে কোরআন পড়ে সেমিনারে। আমি মাঝে মাঝে কানের কাছে লাগিয়ে শুনলে মনে হয় আল্লাহ তোমার তৈরি করা কণ্ঠ এর, তাও তো দাউদ নবীর মতো না, তাও তো মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠের মতো না। একটা সাধারণ মানুষ শিল্পী ছিল, যে মাইকেল জ্যাকসনের মতো শিল্পী। হঠাৎ তাকে তুমি হেদায়েত দিয়ে ওই কণ্ঠ দিয়ে আগে গান বলতো, এখন ওইটা দিয়ে কোরআন পড়ে। এটাই যদি এত সুন্দর লাগে যে তোমার কণ্ঠ কত সুন্দর। মানুষ জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত ভুলে যাবে। কুষ্টিয়াবাসী আপনাদের সন্তান হিসাবে একটা দোয়া করছি, যারা আজকের এই মাহফিলে এসেছেন, বুঝে আসেন আর না বুঝে আসেন, আপনাদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ পাক যেন জান্নাতের ওই পরিবেশে শ্রোতা হিসাবে একটু জায়গা আমাদের করে দেন। যদিও শ্রোতা হওয়ার যোগ্যতা আমাদের অনেকের নেই, আছে বারান্দায় হলো একটু জায়গা যেন পাই। আল্লাহ পাক নিজেই সাথ যেভাবে দেখি উনি আমাদের সামনে চলে আসবেন, মঞ্চে বসে উনি তেলাওয়াত করবেন, এক একটা আয়াতে জান্নাতের নিয়ামত ভুলিয়ে দেবে। 50,000 বছর পরে আল্লাহ একবার ডাক দেবেন, বান্দা এই এই নিয়ামত জান্নাতে ছিল। তারা বলবে আমাদের মনে নেই। আমার মাঝে মাঝে আয়াতের তাফসীরটা পড়লেই মনে হয় আল্লাহ যদি আমি একটু স্থান পেতাম আমার জীবন ধন্য হয়ে যেত। নবীজিকে তারা মিথ্যাবাদী বলতে পারে নাই। আয়াতের শানে নজলে পড়ছিলাম, তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আবু জেহেল তার এক মুরিদ, শাগরেদ, কর্মী, ওর নাম আখনাস ইবনে শুরাইক। লোকটাকে একবার একটা গোপন ঘরের ভেতরে সলা পরামর্শ চলছিল।
আখনাস ডাক দিয়ে বলছে, নেতা, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যা বলে যা পড়ে এটা কি সত্য? নবীজি কি আবু জেহেল ডাক দিয়ে বলছে, হ্যাঁ এগুলো সব সত্য। আখনাস ডাক দিয়ে বলে, নেতা আপনি কি বললেন? এগুলো সব সত্য হয় তা আপনি মানেন না কেন? আবু জেহেল ওই দিন একটা কথা বলেছিল, আজও এই যুগে যারা আবু জেহেল তারা ওই কথাটাই রিপিট করে। কি বলেছিল আবু জেহেল? আপনি কাছে তাফসীর নিয়ে আসেন, আপনাকে আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দেখাবো। সূরা আনআমের এই আয়াতের তাফসীরের শানে নজুলে পাবেন। যত তাফসীর আছে পৃথিবীতে এখন প্রায় 42টার উপরে তাফসীর পাওয়া যায়। আমার এই ছোট জীবনে আমি বহু তাফসীর দেখেছি। সব মুফাসসির এই আয়াতের শানে নজুলে এইটা লিখেছেন। আবু জেহেল ওই দিন ডাক দিয়ে বলছে, এই আশপাশে কেউ নেই তো? বলছে না। ও বলেছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথা সত্য, যদি আমি মেনেই নেই তাহলে কি আমার সিয়ার থাকে? আমি মানুষকে মানতেও দেই না, শুনতেও দেই না, কারণ মানুষ যদি শুনে বুঝে ফেলে যে মোহাম্মদ কি বলতে চায় তাহলে তারা আমার সিয়ার রাখে, এই জন্য তাদেরও বুঝতে দেই না। আবু জেহেল যে বিরোধিতা করেছিল বুঝে শুনে না বুঝে না শুনে, প্রতিদিন গভীর রজনী পর্যন্ত নবীর বাড়ির পেছনে দাঁড়িয়ে শুনত। কারণ নবীজির কণ্ঠ তো আপনারা টেরই পাচ্ছেন কেমন হতে পারে। এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনে শুনে ওরে এই কর্মীকে বলছে, এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি মেনে নেই তো আমার সিয়ার থাকবে? আমার সিয়ার থাকার কথা না, কারণ আমি তো সিয়ারে বসে আছি অবৈধভাবে। আজও এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে যারা অবৈধভাবে চালাতে চায় তারাও আলেমদের কথা বিশ্বাস করে না। ওরা যা বিরোধিতা করে না জেনে না বুঝে না, তারাও তো শিক্ষিত মানুষ। ওরা জেনে শুনে বুঝে আবু জেহেলের মতো বিরোধিতা করে। আবু জেহেলের বিরোধিতা করে তার ফল কি হয়েছিল? না, এক নম্বরে তার ফল হয়েছে আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন হেদায়েত পাওয়ার, কিন্তু সে পায়নি। যেদিন বদরের ময়দানে ওর গলা আলাদা করা হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে বারবার বুকের উপরে বসে বলেছিল, আবু জেহেল এখনো যদি কালেমা পড়তে পারিস তোরে আমি ছেড়ে দেব। ওই সময় ডাক দিয়েছে মাসউদ, আব্দুল্লাহর পুত্র তোদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে নাই। হযরত ইবনে মাসউদ বললেন, ঠিক আছে তোর আমি আরেকটু সুযোগ দিলাম, আমি নবীর কাছে দেখা করে আসতেছি। দ্বিতীয়বার এসে আবার বলেছে, বল তোরে আমি ছেড়ে দেব। ও এবারও বলছে, আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করেছে, আমাকে করতে পারে নাই। তো ঠিক আছে তোর আমি আর একটা সুযোগ দিলাম, দেখি তুই পারিস কিনা, চেষ্টা কর। তৃতীয়বার ঘুরে এসে যখন জিজ্ঞাসা করছি বলবি, ও তখন এমন একটা কথা বলেছে যা সহ্য করার মতো না। ডাক দিয়ে বলছে, ইবনে মাসউদ জাদুকর তোদেরকে জাদু করেছে, আমারে করতে পারে না। এই মুহূর্তে মোহাম্মদকে যদি আমি পেতাম আমি ওর মুখে থুতু দিতাম। হযরত ইবনে মাসউদ ডাক দিয়ে বলছেন, আবু জেহেল আমি আর ছাড় দিতে পারলাম না। এতক্ষণ তোর আমি 3বার সুযোগ দিয়েছিলাম, তুই পারিস নাই, আজকে আর তোর কোনো ছাড় নেই। গলার ভেতরে ছুরি চালিয়ে দিলেন। ওই সময় আবু জেহেল ডাক দিয়ে বলছে, মাসউদ গলা কাটবি? বলছে, হ্যাঁ কাট, তো বড় করে কাটবি, এই জায়গায় না দিয়ে এই জায়গা দিয়ে একটু বড় করে কাটবি, মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা। কত বড় শয়তান, মরে যাচ্ছে তাও তেজ কমছে না। আমার তো মনে হয় পৃথিবীতে এরকম শয়তানের প্রেতাত্মা এখনো আছে, মরে কবরে যাবে তাও ইসলাম বুঝবে না। আয়াতগুলো আর তাফসীরগুলো পড়লে মনে হয় বাংলাদেশে এখনো অনেক আবু জেহেল আছে। এগুলো আমি না, যদি নবী এসে ওয়াজ করে ও শয়তান, তাও ভালো হবে না। এই জন্য তাদের জন্য আল্লাহর আয়াত, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের অন্তরের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এই এদিকে তাকান, আল্লাহ যে মোহর তাদের অন্তরে মেরে দিল, কেন দিয়েছে?
আমির হামজার জন্য? কেন দিয়েছে জানেন? আল্লাহ নিজে জবাব দিয়েছেন সূরা ইউনূস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন তাদের যে মোহর মেরে দিলাম কেন জানো? কারণ যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি দিয়েছি, যাদের আকল আছে, জ্ঞান আছে, কমন সেন্স আছে, এটা থাকার পরও দুনিয়ায় যারা কাজে লাগায় না, এই বিবেকটা কাজে লাগায় না, বুদ্ধিটা কাজে লাগায় না, তখন তাদের উপরে আমি আল্লাহ ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। আজ বাংলাদেশে যারা সত্যি কোরআনের বিরোধিতা করছে, আলেমদের বিরুদ্ধে লেগেছে, তারা তাদের বিবেককে কাজে লাগায় না, এজন্য আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দিয়েছে। তাদের হেদায়েত বন্ধ, হেদায়েত তারা পাবে না, কারণ নিজেরা তাদের পথ তারা নষ্ট করে ফেলেছে। কুষ্টিয়াবাসী অনেক ভালোবাসি, 64 জেলার ভেতরে কুষ্টিয়ার মানুষকে। এখানে আমার জন্ম হওয়ার কারণে অনেক আবেগ নিয়ে বলছি, পাগলামি করা যাবে না। আলেমরা তার বাবার কথা বানিয়ে বলে না, বললেও সে আলেম ধরা খেয়ে যাবে। এই জন্য কোরআন যখন প্রচার করতে এসেছি, সত্যি আমি মন থেকে কথা বলছি। আসেন, ফিরে আসেন, আবু জেহেলের মধ্যে জেনে বুঝে ভুল করেন না। যদি সত্যি জেনে বুঝে আপনিও ভুল করেন, আপনি তো জানেন আমি তো জেনে বুঝে ভুল করছি। আপনি তো পাগল না, মাতাল না যে আপনার কমন সেন্স নেই। পাগল হলে, মাতাল হলে তারে আল্লাহ মাফ করে দেবে, কারণ তার কোনো বিচার নেই। আপনি তো পাগলও না, মাতালও না, আপনাকে আল্লাহ মাফ করার কোনো পদ্ধতি নেই, কারণ আপনার বিবেক আল্লাহ দিয়েছে, আপনি কাজে লাগাননি। দুনিয়ার সব বোঝেন, কোরআন বোঝার চেষ্টা করেন না। কথা বলেন না কেন? আমি আশা করি আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন। সম্মানিত কোরআনের কাছে আসলে তার সম্মান বেড়ে যায়, আপনি নিজে দেখতেছেন। অথচ আজ কোরআনের এই সম্মানের কাছে এসে নিজের সম্মানটা বাড়াবেন চান না। দিন যত যাচ্ছে আপনার সম্মান যে কমতেছে আপনি টের পাচ্ছেন। আপনি তো আমির হামজার বিরোধিতা করেন না, আমির হামজা তো অ্যাডভাইজার, এ তো অ্যাডভার্টাইজ করছে। এই জায়গায় আপনি বসলে আপনাকেও অ্যাডভার্টাইজ করা লাগবে। মাঝখান থেকে আপনি তো আমার না, নবীর না, সরাসরি বিরোধী হয়ে যাচ্ছেন আল্লাহর আয়াতের। লাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমি কথা তুলেছিলাম সূরা ওয়াকিয়ার এই আয়াত দিয়ে, ফি কিতাবিম মাকনুন। আল্লাহ বলেন এটা সম্মানিত কোরআন এবং সুরক্ষিত জায়গায় সংরক্ষিত করা আছে। এই এদিকে তাকান, গুরুত্বপূর্ণ বিষয়। এটা সুরক্ষিত করা আছে সংরক্ষিত জায়গায়। আল্লাহ পাক শব্দটা চয়ন করেছেন কি করে দেখেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কিতাব মানে কোরআন, মাকনুন শব্দের শাব্দিক অর্থ সুরক্ষিত জায়গা। বাংলা অর্থ পেয়েছি মাকনুনের, হাতের স্পর্শ ছাড়া। হাতের স্পর্শ ছাড়া দুইটা জায়গা আছে। কয়টা বলতে পারবো? কি বুঝলেন এই আয়াত দিয়ে? এখনো কেউ জবাব দিতে পারলেন না। মাকনুনের দুইটা অর্থ আমি পেয়েছি, দুইটা জায়গাকে হাতের স্পর্শ ছাড়া আমরা জানি। একটা লাউহে মাহফুজ, কথা বলেন না কেন? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ, সেখানে মানুষের হাতের স্পর্শ আছে। আরো জোরে বলেন। 2 নম্বরে, হ্যাঁ, 2 নম্বর জায়গা হচ্ছে মায়ের জরায়ু, যেখানে সন্তান থাকে। যেখানে সন্তান থাকে, এই যে 10 মাস 10 দিন, এই জায়গায় মানুষের হাতের স্পর্শ যায়, যেতে পারবে না। এই দুইটা জায়গা ছাড়া হাতের স্পর্শ লাগে না, এরকম জায়গাকে মাকনুন বলা হয় না। আমি মাকনুনের যে দুইটা অর্থ বললাম, এখানে কি কোরআনের কথা বলতে গেলে মায়ের জরায়ু এটার সাথে মেলে।
মেলে না। এটা মিলতে পারে কোনটার সাথে? লাউহে মাহফুজ। এই জবাব দিলেন না? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো একেবারে শুনতে হবে। এটা যেহেতু মায়ের জরায়ুর সাথে মেলে না, কারণ এই আলোচনা এখানে আল্লাহ করেননি, কোরআনের ব্যাপারে কথা বলছেন, তাহলে এটা 2 নম্বর অর্থ যেটা বললাম ওইটা কোনটা? আরো জোরে বলেন। এটা যে লৌহে মাহফুজের সাথে সম্পৃক্ত, এর পরের আয়াতে দেখেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওটা স্পর্শ করে না পুত পবিত্র ফেরেশতারা ছাড়া। এবার আসেন তো, এখানে মুতাহহারুন শব্দের অর্থ কয়টা? আমি তাফসীর পড়তে গিয়ে প্রায় 13টা অর্থ পেয়েছি একটা তাফসীরে। তার ভেতরে অন্যতম হচ্ছে 2টা, একটা নিষ্পাপ আর একটা পবিত্র। মুতাহহারুন মানে পবিত্রতা, 2 নম্বরে নিষ্পাপ। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর ফেরেশতা আল্লাহ যা বানিয়েছেন 1 নম্বরে তারা নিষ্পাপ, বলেন না কেন? 2 নম্বরে তারা পবিত্র, কথা বলেন। কারণ তাদের বিয়ে শাদী আছে, পোশাক পায়খানা আছে, খাওয়া দাওয়া আছে, তারা একদিকে পবিত্র আর একদিকে। তাহলে এই মুতাহহারুন শব্দ দিয়ে তো দুনিয়ায় আমরা না, এটা তো আল্লাহ বোঝাতে চেয়েছেন ফেরেশতাদেরকে যে লাউহে মাহফুজে যে কোরআন আছে ওইটা ফেরেশতারা ছাড়া, যারা পুত পবিত্র, যারা নিষ্পাপ, এরা ছাড়া কেউ স্পর্শ করে না। আপনি ওই জায়গার অর্থ এখানে এই দুনিয়ায় লাগিয়ে দিলেন কোন কারণে? এটা যে আরো অথেন্টিক, তারপরে আয়াতে আল্লাহ আরো বেশি জবাব দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল হয়েছে মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে। আমি কি কথা বলতে চেয়েছি আপনারা এখনো মনে হয় টের পাননি? একজন হিন্দু, একজন খ্রিস্টান এসে আপনাকে বলছে আমি মুসলমান হব না, কিন্তু কোরআন পড়তে চাই, কোরআন বুঝতে চাই, তার কি অধিকার নেই? আরো জোরে বলেন। আমি যে প্রশ্ন এ পর্যন্ত করার পরে বললাম তাহলে কোরআন সে যদি চায় আপনি দিতে পারবেন, জবাব দিলেন না। ওই যে আমাদের শুনি শুনে অভ্যাস যে ওযু ছাড়া ধরা যাবে না, সে কোন কোরআন? এই আয়াতের প্রথম তাফসীর অনুযায়ী বোঝা যাচ্ছে এটা লাউহে মাহফুজের সাথে সম্পৃক্ত, ওইটা, এইটা না। দ্বিতীয়, যদি এটা ধরেন এর সম্মানার্থে বলবো শুধু আরবি টু আরবি যেটা আছে এইটা বাদ দিয়ে এ পৃথিবীতে প্রায় 4,500 ভাষা আছে। 4,500। আপনি কয়টা জানেন? শুধু বাংলা, আরেকটাও জানেন, ইংরেজি হালকা। আপনি বলেন এই যে বাংলা ভাষা ছাড়া এর উপরে 4,500 ভাষা পৃথিবীতে এখন 257টা দেশে চলছে। তারা কি কোরআন পড়ে না? তারা কি আমাদের বাংলায় পড়ে? তাদের যে যে ভাষা, আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, মালয় ভাষায় পড়ছে তারা। থাইল্যান্ডে গিয়েছিলাম, ওরা থাইল্যান্ডের একটা আলাদা ভাষা আছে, ওই ভাষায় পড়ছে। সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওদের ভাষা আবার আলাদা। মালদ্বীপে ছিলাম, ওদের ভাষা আলাদা। তামিলনাড়ুতে গিয়ে দেখি তামিল ভাষা আরো কঠিন, কিন্তু সবাই পড়ছে আল্লাহর এই কালামটা। আরবি ঠিক পড়ে যায় আমাদের মতো, কিন্তু যখনই ব্যাখ্যায় বিশ্লেষণে যায়, তাফসিরে যায়, তখন নিজ নিজ ভাষায় পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে যে কোনো ধর্মের মানুষ আপনার কাছে আসলে আরবি টু আরবিটা সম্মানের খাতিরে আপনি দিয়েন না, কিন্তু এর ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ দেওয়া আছে, তাফসির করা আছে। এটা যদি আপনি তাকে তুলে দেন, সে কোরআন সম্পর্কে জানার অধিকার রাখে, তাকে দেওয়া লাগবে। ওইটা ধরতে হলে আর ওযু করার দরকার নেই, পবিত্রতা হওয়ার দরকার নেই। কথা বুঝিয়ে এসেছি না বলেন? তাম পৃথিবীর মানুষের জন্য যেহেতু এটা উন্মুক্ত, এককভাবে কেউ দাবি করতে পারবেন না। এমনকি বাংলাদেশে আমরা যত দলের লোক আছি, প্রায় 73টা দল, কোন দল কি বলতে পারবে কোরআন আমাদের জন্যে? না। হ্যাঁ, এ কথা বলা যায় যে আমরা কোরআনের খাদেম। কি কথা বলেন? আমরা কোরআনের কামলা, কামলা বলে তো নাকি?